নমস্কার, সবার খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার সীমান্ত এলাকায় 3টি নতুন থানা তৈরির প্রস্তাব রাজ্য সরকারকে প্রস্তাব জেলা পুলিশ। প্রস্তাবে খুশি সাধারণ মানুষ। চাঁচাল 1 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি, বচসা গন্ডগোল ও মারপিটে জড়ালো কংগ্রেসের দুই গোষ্ঠী। মানিকচকে ডিউটিতে যাওয়ার সময় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, টোটো থামিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ। বাড়ির 3 তলার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চোর চাঞ্চল্য মালদা শহরের বাঁশুড়িতলায়। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি বাড়াতে এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক স্থাপনে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ। উদ্যোগের অঙ্গ হিসেবে জেলার সীমান্ত এলাকায় 3টি নতুন থানা এবং 3টি নতুন আউটপোস্ট তৈরির প্রস্তাব দিল রাজ্য সরকারকে। এই প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, বর্তমানে মালদার বৈষ্ণবনগরের কুম্ভীরা, কালিয়াচকের গোলাপগঞ্জ এবং হবিবপুরের বুলবুলচন্ডী এলাকায় পুলিশ আউটপোস্ট রয়েছে। সেই সমস্ত আউটপোস্টকে থানায় উন্নীতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ ক্যাম্প, হবিবপুরের জাজইল পুলিশ ক্যাম্প এবং বামনগোলার জগদলা পুলিশ ক্যাম্পকে আউটপোস্ট করার প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গে 20 থেকে 25 জন নতুন পুলিশ অফিসার এবং 50 জনের মতো পুলিশ কর্মী চাওয়া হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে জেলার সীমান্ত এলাকার বাসিন্দারা পুলিশি পরিষেবা দ্রুততার সাথে পাবেন। পুলিশ, বিএসএফ এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে। সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি, টহলদারি বাড়বে। ফলে সীমান্ত দিয়ে পাচার, চোরাচালানের মতো অসামাজিক কাজকর্ম রুখতে পারবেন। কিছু যে অলরেডি আউটপোস্ট আছে, जैसे বৈষ্ণবনগরে কুম্ভীরা আউটপোস্ট আছে, কালিয়াচক এন্ডারের গোলাপগঞ্জ আউটপোস্ট আছে, তারপরে যে বুলবুলচন্ডী আউটপোস্ট আছে হাবিবপুরে, এটাকে আমরা আপগ্রেড করে থানা বানানোর জন্য প্রপোজাল পাঠিয়েছি। তারপরে যে আমাদের লুকাচুরি ক্যাম্প আছে, ওকে আপগ্রেড করার জন্য আমরা আউটপোস্ট হিসাবে করার জন্য প্রপোজাল পাঠিয়েছি। আর 2টা নতুন ক্যাম্প বা আউটপোস্ট করার জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি। একটা হাবিবপুরে জাজলি আর একটা বামনগোলাতে জগদলা জায়গাতে, যাতে আমরা বর্ডার এলাকাগুলোতে আমাদের নজরদারি একটা আমরা বাড়াতে পারি, পুলিশ ভিজিবিলিটি বাড়াতে পারি আর পুলিশ পাবলিক রিলেশনশিপ আমরা ইনক্রিজ করতে পারি। এই প্রসঙ্গে হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে জেলায় নতুন 3টি থানা এবং পুলিশের নতুন 3টি আউটপোস্ট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব মঞ্জুর হলে জেলার সীমান্ত এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। সীমান্ত এলাকায় বাড়বে পুলিশি নজরদারি, আইন শৃঙ্খলা রক্ষার কাজ আরও সহজ হবে। আমাদের এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এসপি তরফ থেকে আমাদের যেভাবে তারা লিখে পাঠিয়েছে, সরকারি কাছে আবেদন জানিয়েছে যে আমাদের এখানে যে পুলিশ আউটপোস্ট যদি বাড়ানো যায়, তার জন্য তারা আবেদন জানিয়েছে। একটা কুমিরাতে এবং গোলাপগঞ্জ, বুলবুলচন্ডী এবং আপনারা জানেন জাজল এবং জগদলা, এটা বর্ডার সীমান্তর মধ্যে পড়ে। এইগুলোতে যদি হয়, যেহেতু হবিবপুরের মধ্যে বুলবুলচন্ডী একটা বিশেষ জায়গা বড়, যেহেতু এখানে শ্রীরামপুর, ঋষিপুর, আইহো আর এদিকে বুলবুলচন্ডী, এদিকে চলে গেল আপনার কান্তুরকা, জাজল, ওই সাইডের পড়ছে একটা জাজলের দিকে একটা বর্ডার এলাকা। আমাদের এদিকে পড়ছে যে আপনার পাকুয়া এলাকা, আপনার চাঁদপুর, জগদলা, সেই বর্ডার এলাকাতে সেখানে একটা আউটপোস্টের তারা চিন্তা ভাবনা করেছেন। তার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। এইখানে পুলিশ ফাঁড়ি হলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এইখানে যৌথভাবে এবং বিএসএফ এবং রাজ্য সরকারের পুলিশ এরা একসাথে কাজ করবে, আর তাদের সাধারণ মানুষের যে সাহস বাড়বে আর সব রকমের সহযোগিতা সেই প্রশাসনিক পক্ষ থেকে পাওয়া যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দলের জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের দখলদারি নিয়ে রীতিমতো সংঘর্ষে জড়ালেন কংগ্রেসের দুই গোষ্ঠীর নেতাকর্মীরা, যার জেরে এক কংগ্রেস কর্মীর নাক ফেটে রক্তপাতের মতো ঘটনাও ঘটে, যাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চাঁচলে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। মূলত চাঁচলের কংগ্রেস প্রার্থী কে হবেন তা নিয়ে বিবাদের সূত্রপাত ঘটে বলে খবর। যদিও শেষ পর্যন্ত দলীয় নির্দেশে চাঁচল বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব। আর এই ঘটনায় চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আনজারুল হক ওরফে জনি কংগ্রেস দল থেকে বহিষ্কৃত হয়ে নির্দল প্রতীকে ভোটে লড়াই করেন। তবে ভোট পর্ব মিটে গেলেও প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব এবং বহিষ্কৃত কংগ্রেস নেতা আনজারুল হক জনির অনুগামীদের মধ্যে বিবাদ জারি রয়েছে। সেই বিবাদের জেরেই শনিবার চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ের দখলদারি নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর। দুই পক্ষের কংগ্রেস কর্মীরা দলের জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বের সামনেই একে অপরের উপর চড়াও হন, একে অপরকে মারধর করে, যার জেরে এক কংগ্রেস কর্মীর নাক ফেটে রক্তপাত হয়, যাকে কেন্দ্র করে চাঁচলের তরলতলায় অবস্থিত কংগ্রেস কার্যালয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বিবদমান দুই গোষ্ঠীর নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ আনেন। আজকে আসিফের নেতৃত্বে ঈশাবাবুরও পিছনে ছিল, মৌসুম পিছনে ছিল, কিন্তু আসিফ ফ্রন্টে ছিল। আসিফের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী ভাড়া করে এনে আমাদের একজন সমর্থক তাকে মাথায় আঘাত করেছে এবং তার রক্তপাত হয়েছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। বলছি এখানে তো সুষ্ঠুভাবে বসানোর কথা ছিল, আপনারা সুষ্ঠুভাবে? হ্যাঁ, আমরা সুষ্ঠুভাবে 15-20 জন ছিলাম, কিন্তু সেখানে তারা দল বেঁধে মিছিল করে, আরে পার্টি অফিসে আসবে কংগ্রেসের, সেখানে মিছিল মিটিং নয়, এখানে একটা আলোচনা সভা, সেখানে মিছিল করে এসে গুন্ডা বাহিনী নিয়ে এসে এরকম আক্রমণ করাটা ঠিক হয়? জোর করে কংগ্রেসে ঢুকতে চাই, কারণ আজকে তৃণমূলের দরজা বন্ধ, তাই তারা এখন তৃণমূলের দরজাতে যেহেতু তারা স্থান পাচ্ছে না, তারা ভাবছে যে ঠিক আছে, আমরা তো সেকেন্ড অপশন আমাদের কংগ্রেস আছেই, কংগ্রেসের দরজাটা একটু বড়, অতএব আমরা আবার কংগ্রেসে ঢুকে যাবো। এইভাবেই যে পার্টি অফিস চাঁচলে যেখানে আমরা ভাঙচুর দেখেছি, আজকে আমরা লাঠি বাস এগুলো দেখাটাও
খুব একটা আশ্চর্য কিছু নয়। কাকে মারতে কারণ এরা যদি কংগ্রেসের আদর্শের সঙ্গে বিশ্বাস করত তাহলে এদের দরকার হতো না এই ধরনের লোকেদের। যেহেতু তারা কংগ্রেস ছেড়ে নির্দলের সমর্থনে তারা করেছিল কংগ্রেসকে হারানোর জন্য। বিগত ভোটে যারা কংগ্রেসের সঙ্গে ছিল তারা কংগ্রেসের অবশ্যই তারা কর্মী নেত্রী। দাদা আপনারা তো চেয়েছিলেন এটা মিটুক, সেখানে মিটলো না। অবশ্যই বহুদিন ধরেই চলছে এটা মিটুক, কিন্তু এটা মেটেনি। কারণ যেখানে বাঁশ লাঠি কথা বলে সেখানে মেটানোর জায়গা থাকে না। যদিও ঘটনা প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈসা খান চৌধুরীর বক্তব্য, কংগ্রেস একটি গণতান্ত্রিক দল, এই দলে সকলের মতামত প্রকাশের অধিকার রয়েছে, তবে মতামত প্রকাশ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে। কেউ দলকে ব্ল্যাকমেল এবং গাজোয়ারি করে কিছু আদায় করতে চাইলে তা কখনোই মেনে নেওয়া হবে না। একটা পার্টির মধ্যে মানুষের বিভিন্ন মত থাকতে পারে। আমরা গণতন্ত্র পার্টি, আমরা সবার মত শোনার রাজি আছে, কিন্তু শান্তিভাবে কাজ করতে হয়। যে কোনো মত দিবে তো লিখে আমরা বলেছি, যাতে আপনাদের যদি কোনো দলের পক্ষে কোনো কমপ্লেন থাকে ওটা আপনি লিখে দেন, ডিস্ট্রিক্টে পাঠান, তারপরে এভাবে শান্তভাবে কথা বলে। ও শান্তি পাকাবার আমরা নয়, আমরা চাই শান্তি পার্টি আমাদের। না দেখো, এটা যখন আমরা ঢুকলো কিছু লোকরা অভিযোগ করছিল, তো এরা একসঙ্গে সবাই আমাদের পার্টি ওয়ার্কাররা আমরা দেখছি যদি কোনো মীমাংসা করতে পারি, কিন্তু আবার বলছি একটা পার্টি ডিসিপ্লিন থাকতে হবে। যাই ইচ্ছা কেউ পার্টিকে ক্যাপচার করলো আর দলকে ব্ল্যাকমেল করে, সেভাবে হয় না। রাতে টোটো চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় আক্রান্ত হলেন এক সিভিক ভলেন্টিয়ার। রাস্তায় রাতের অন্ধকারে তার টোটো আটকে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবক সহ তার পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর নিমতলি এলাকায়। জানা গেছে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম মোহাম্মদ নেজামুল, বয়স 37 বছর, বাড়ি মানিকচকের নূরপুর মণ্ডলপাড়ায়। তার অভিযোগ, তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও তার টোটো চালিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। ডিউটি ছিল মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। সেখানে যাওয়ার সময় নাজিরপুর নিমতলা এলাকায় কর্ণ মণ্ডল নামে এক যুবক হাত দেখিয়ে প্রথমে তার টোটো থামায়, আর থামা মাত্রই তার উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন। এমনকি তার পরিবারের লোকজনেরা এসেও তাকে মারধর করেন। লোহার পাঞ্জা দিয়ে মারধরের জেরে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে ভিলেজ পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তিনি গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানা গেছে। ওই রাতের বেলা আমি ডিউটি যাচ্ছিলাম, মথুরাপুর চৌরঙ্গিতে আমার ডিউটি ছিল। আমি নূরপুর স্টেশন থেকে মথুরাপুর চৌরঙ্গি যাওয়ার সময় নাজিরপুর নিউ পেট্রোল পাম্পের পিছনে একজন আমাকে থামালো রাস্তার ধারে। কি আমি ভাবছি কি যাবে মনে হয় মথুরাপুর, তো আমি থামলাম টোটো নিয়ে। আমি নিজের টোটো আছে, আমি টোটোতে আমি ডিউটিতে যাই আর আসি। রাতের বেলা বা দিনের বেলাও থাকলে আমি টোটোতেই যাই আসি। আর আমাকে থামিয়ে হঠাৎ আমার কলার ধরে আমার প্রথমে গাড়ির চাবি ছিনে আমার কলার ধরে আমাকে মারধর করলো ওরা তিনজন মিলে। কারা ছিল? মহাদেব ছিল আর ওর ছেলে আর বউ। কেন মারধরটা করলো কেন, কারণটা কি? কোনো কারণ আমি বুঝতে পারলাম না। কি আমাকে বলছে কি তুমি মদ খেয়ে আছে, ওরাই মদ খেয়েছিল। আচ্ছা, ও কারণেই মারধর করেছে? ও কারণে মারধর করেছে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। সকাল থেকে এলাকায় থেকে থেকে ভেসে আসছিল পচা দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধের সূত্র ধরেই সন্ধ্যায় বাড়ির 3 তলা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। পচন ধরা এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের মকদমপুর বাসুলিতলা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অরুণ কুমার হালদার, বয়স আনুমানিক 58 বছর। তিনি ছিলেন অকৃতদার, পেশায় ছিলেন সোনার অলংকার তৈরির কারিগর। তবে বেশ কিছুদিন ধরে তিনি কোনো কাজ করতেন না। তিনি খাওয়া দাওয়া করতেন তার ছোট ভাই অশোক হালদারের পরিবারে। স্থানীয়দের দাবি, অরুণবাবুকে গত বৃহস্পতিবার শেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এর মধ্যে শনিবার সকাল থেকে তার বাড়ির আশপাশ থেকে প্রচণ্ড পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। সেই দুর্গন্ধের সূত্র ধরেই শনিবার সন্ধ্যায় বাড়ির 3 তলার ঘরে অরুণবাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পচন ধরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। একজন একা থাকতো, সে গলাতে ফাঁসি দিয়ে মারা গেছে 2 দিন আগে, মানে 2 তারিখ রাত্রে। তাকে লাস্ট আমরা দেখতে পেয়েছি, সেই ক্যামেরা রাত্রিবেলা আমরা দেখতে পেয়েছি 10টা-11টা এরকম টাইমে আমরা দেখতে পেয়েছি লাস্ট। মানে কি মনে হচ্ছে, কি সুইসাইড করেছে নাকি? এখন তো সেটা আমরা বলতে পারবো না, কারণ আমার কাছে কথা হচ্ছে দেখলে তো মানুষ পাড়া প্রতিবেশীকে চিৎকার করবে, চেঁচামেচি করবে। এটাই আমাদের প্রশ্ন, প্রশ্ন আমাদের একটাই, মানুষের একটা সামনে পড়ে গেল তো মানুষ চিৎকার চেঁচামেচি করবে। তো এই একটা সুসাইড, মানুষ একটা ঝুলছে, তাই সেখানে মানে বাড়ির লোক জানতে পারলো না, আর জানতে পারলো তো জানিয়ে তো মানুষ চিৎকার করবে। আমরা তো কিছু জানতে পারলাম না, পাশাপাশি বাড়ি, এটা আমার বাড়ির পাশে বাড়ি, আমরা কিছু জানতে পারলাম না। ঘটনায় স্থানীয়দের বক্তব্য, কিভাবে অরুণবাবুর মৃত্যু হলো তা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। ভাবে তদন্ত হওয়া উচিত, আর আমরা এর পরিণতি দেখতে চাই যে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে। মানে একই বাড়িতে এত লোক থাকার পরেও একটা মানুষ আত্মহত্যা করে নিল, কারো কোনো খবর নাই, কারো কিছু জানা নাই। এই ম্যাটারটা আমাদের মনে হচ্ছে অবিশ্বাসযোগ্য। কদিন আগে মারা গেছে কি মনে হচ্ছে? সঠিক বলতে পারছি না, কিন্তু বাড়ির লোক বলছে যে কালকে সেই ব্যক্তিকে দেখেছিল জীবিত অবস্থাতে। পরশুদিন রাত অবধি ওনাকে লাশ দেখা গেছে। এই গন্ধ বেরোনোর পরে কি জানা? গন্ধ বেরোনোর পরেই আমরা এই ম্যাটারটা বুঝতে পারি। কিভাবে মারা গেছে? ফাঁসি দিয়ে। তবে মৃত অরুণ কুমার হালদারের এক ভাগ্নে দাবি করেন তার মামা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে, মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উনি সুসাইড করেছে এসে দেখছি। কোথায়? ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে। কে ছিল বাড়িতে? কে কে থাকে বাড়িতে? উনি ওই একটা আপনার ফ্ল্যাট আছে, উনি ওই একটা আপনার ফ্ল্যাটে একাই থাকে। উনি সোনার কারিগর ছিল, বর্তমানে বেকার বলতে গেলে চলে। মানে খাওয়া দাওয়া কি করতো? খাওয়া ওনার ভাই ওনাকে একটা টাকা দিয়েছিল বাড়ি করার সময়, 10 লাখ, আনুমানিক 10 লাখ টাকাতে এই মাস টেমাস করে এটাই ঠিক চলছে। বয়স কত দাও? 62, 63। কিন্তু কি মানে বিভিন্ন অনেকদিন অবসাদে ভুগছিল? হ্যাঁ, অনেকদিন অবসাদে ভুগছিল, বিয়েটি হয়নি তো। তো আর কি যোগাযোগ অন্যজনের সঙ্গে যোগাযোগ ছিল না সেরকম? যোগাযোগ ওই টাইপের ছিল না, হালকা। উনি একাই থাকতেন। একাই থাকতো। কি মনে হচ্ছে পাড়া এলাকার লোকজন একটা অভিযোগ করছে যে হয়তো ওকে মানে তদন্ত করেছে? পিএম হোক, বেরাবে কি আছে না।
দুই হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করে সন্ত্রাস আতঙ্কের আবহ তৈরির অভিযোগে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। জানা গেছে, ধৃত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম জামশেদ আলী, বাড়ি রতুয়া থানার চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি তার দুই হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করে সন্ত্রাস ও আতঙ্কের আবহ তৈরির চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে রতুয়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই রবিবার ভোরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জামশেদ আলীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর এদিন ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ির প্রতিক্রিয়া জানতে তাকে ধরা হলে তিনি বলেন, বর্তমানে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই কেউ এইভাবে মানুষকে ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে যত রকমের দুষ্কৃতি আছে, সমাজ বিরোধী আছে, তারা কেউ রেয়াত পাবে না। আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি, এটা ভাইরাল হয়েছে, পুলিশকে বলা হয়েছিল সোমোটো কেস করতে। পুলিশ সোমোটো কেস করে যে অ্যারেস্ট হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা হয় সমস্তটাই হয়। আমরা একটা বিষয়ে পরিষ্কার, যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন এখানে থাকবে। কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম ভয় দেখানো মানুষকে, কোনো রকম রাজহানি আমরা বরদাস্ত করব না। সমস্তর উপর ব্যবস্থা হবে। কেউ যদি মনে করে থাকে যে চুরি ডাকাতি করে মানুষকে ভয় দেখিয়ে বেঁচে যাবে, কেউ ছাড় পাবে না। মানুষকে বলবো, আপনারা কমপ্লেন করুন, প্রতিটা কমপ্লেনের তদন্ত হবে, তদন্ত হয়ে প্রতিটা দুষ্কৃতির বিচার হবে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পৌরসভা হিসেবে ঘোষণার পর এবার আরও একটি নতুন পালক যুক্ত হলো মালদার গাজলের মুকুটে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নতুন অফিস গাজলে গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘোষণার পরেই খুশির জোয়ার বইতে শুরু করেছে গাজলে। উল্লেখ্য, কয়েক দশক আগেও গাজল শহর এলাকার চেহারাটা ছিল অন্যরকম, কিন্তু যত দিন যাচ্ছে ততই গুরুত্ব বাড়ছে গাজলের। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তেমনভাবে গাজলের উন্নয়নে জোর দেওয়া হয়নি। গাজলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল গাজলকে পৌরসভা হিসেবে ঘোষণা করা, কিন্তু সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি।
বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মাসখানেকের মধ্যেই গাজলকে পৌরসভা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপর শুক্রবার আরও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুরসভার পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিস হবে গাজলে। গৌরবঙ্গের 3 জেলাকে নিয়ে উন্নয়নমূলক কাজকর্ম পরিচালিত হবে গাজল থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরপর এই দুটি ঘোষণায় এখন খুশির জোয়ারে ভাসছে গাজলবাসী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন সকলেই। পৌরসভা তো আমাদের একটা বড় প্রাপ্তি, তার মধ্যে এটা আরও বড় প্রাপ্তি, কারণ গাজল একটা এমন জায়গা যেখানে সব দিক থেকে কমিউনিকেশন একটা দুর্দান্ত প্লেস, সবাই আমরা জানি, দীর্ঘদিন ধরেই জানি, তবুও গাজল বঞ্চিত ছিল। আজকে গাজলের মতো জায়গার গুরুত্ব বুঝে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশনটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা নিয়েছেন, তাতে খুব ভালো গাজলের গুরুত্ব বাড়লো, পশ্চিমবঙ্গের মানচিত্রে গাজলের গুরুত্ব বাড়লো, সবাই জানবে। আমরা তো অবশ্যই খুশি। গাজলে আগামী দিনে আরও অনেক কিছু হবে। আমরা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশা সব রকমই পূরণ করবেন। আগামী দিনে যে ফায়ার ব্রিগেড আছে বা গাজলবাসীর আগামী দিনে আরও যা কিছু দাবি আছে, আমার মনে হয় আশা করি সব কিছু এবার থেকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। তবে এই ব্যাপারটা খুবই খুশির খবর। আজকে 3 জেলার দায়িত্ব, মুখ্য কার্যালয় গাজলে, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়, অনেক বড় প্রাপ্তি। আমরা তো প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে কিছুদিন আগে আমাদের গাজলকে পৌরসভা করেছেন। তারপরে এটা একটা বড় ঘোষণা যে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যে সমস্ত কাজ আমরা শিলিগুড়িতে যেতে হতো, সেই কাজগুলো আমাদের গাজল, মালদা ডিস্ট্রিক্টও নাই, গাজল থেকে পরিচালনা হবে। এর সাথে আনন্দের খবর আর হতে পারে না। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যেগুলো ইন্ডাস্ট্রি, আজকে মালদার পরে গাজল ইন্ডাস্ট্রির হাব, অনেক কাজ আমাদের জন্য শিলিগুড়িতে যেতে হয়, সেই কাজগুলো যদি আমরা গাজল বসে করতে পারি, তার মতো আনন্দের কিছু বিষয় আর নেই। এই জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবাইকেই, আমাদের এমএলএ সহ আমাদের এমপি সাহেব থেকে শুরু করে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বালক ভোজন কর্মসূচি রূপায়িত হল মালদা শহরের 1 নম্বর ওয়ার্ডে। এই উপলক্ষে রবিবার 1 নম্বর ওয়ার্ডের নতুন মহেশপুর হরিবাসন মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। শিবিরে জেনারেল ফিজিশিয়ান, গাইনোকোলজিস্ট, চাইল্ড স্পেশালিস্ট এবং আই স্পেশালিস্টদের উপস্থিতি নজরে আসে। তারা এলাকার সাধারণ মানুষজনের বিনামূল্যে রক্ত পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা সহ চক্ষু পরীক্ষা করে। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীব চম্পটি, বিজেপি নেত্রী অন্তরা চম্পটি সহ অন্যান্যরা। আমাদের 1 নম্বর ওয়ার্ডে জগদীশপুর হরিবাসন কমিটির উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির 1 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষামূলক একটা ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য। এই স্বাস্থ্য শিবিরে মোটামুটি আমাদের মেয়েদের ডাক্তার, গাইনোকোলজিস্ট এবং বাচ্চাদের ডাক্তার রয়েছে এবং ফিজিশিয়ান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চোখ পরীক্ষা, চোখের বিভিন্ন সমস্যার জন্য ডাক্তার এসছে, তো তারা মহিলা এবং সাধারণ মানুষের জন্য তারা পরীক্ষা করবে। এটা প্রধানত আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা এবং ভারতীয় জনতা পার্টির যিনি জনক, শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার সীমান্ত এলাকায় 3টি নতুন থানা তৈরির প্রস্তাব রাজ্য সরকারকে প্রস্তাব জেলা পুলিশ, প্রস্তাবে খুশি সাধারণ মানুষ। চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি, বচসা, গন্ডগোল ও মারপিটে জড়ালো কংগ্রেসের 2 গোষ্ঠী। মানিকচকে ডিউটিতে যাওয়ার সময় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, টোটো থামিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ। বাড়ির 3 তলার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনাকে ঘিরে চোর চাঞ্চল্য মালদা শহরের বাঁশুড়িতলায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।